সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আমরা ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যেটা দেখেছি, বিএনপির যেসব সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো এখনো অনেকগুলো কিন্তু এখনো সচল না বা পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে অনেক ঘটনায় ইন আউট পাওয়া যাচ্ছে না, আসামিরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। এটা কি আপনাদের ব্যর্থতা যে এতদিনেও আপনাদের আসলে বিএনপিতে সিসি ক্যামেরাগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি? এখানে আসলে সংকটটা কোথায়? এইটা আমাদের আসলে ব্যর্থতা না, আমরা একটা বৃহত্তর পরিসরে পুরো ঢাকা মেট্রোপলিটনকে স্মার্ট সিটির একটা প্রজেক্ট নিছি। এইটার একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে। আমরা আশা করি এটা বরাদ্দটা পাইলে আমরা আর এই ক্ষুদ্র ক্ষুদ্র স্কেলেটনে করতে যাচ্ছি না, পুরো ঢাকা সিটিকে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে চাচ্ছি। এইটা আমাদের প্রায় ১,১২০০ কোটি টাকার প্রজেক্ট। এটা অলরেডি প্রজেক্টটা এক নেকে আছে। এটা পাস হইলে পুরো ঢাকা সিটি আমাদের সিসিটিভির আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। সাথে গুলশান সমিতি যেভাবে গুলশানে সিসিটিভি যে ক্যামেরা লাগাইছে, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি ঢাকার যে এলাকাগুলা উত্তরা, ধানমন্ডি, ওনারা যেন ওনাদের যে সমিতি বা গোষ্ঠী আছে তার মাধ্যমে ওনারা যদি এই ক্যামেরাগুলো লাগায় তাহলে সরকারেরও সাশ্রয় হবে, ওনাদেরও উপকার হবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য সুবিধা হবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বেশ কিছু গ্রেনেড বাংলাদেশে ঢুকেছে, সেটা 60টা বা 70টা, এবং কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনীর অভিযানে অনেক অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার করা সক্ষম হয়েছে। তো আবার কিছুদিন আগে 13 তারিখ নিয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে রাজধানীর 5টি স্থানে বড় ধরনের নাশকতা হতে পারে বলে শঙ্কা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন যে প্রস্তুতিটা কেমন? মানে আমাদের যে ঢিলেঢালা প্রস্তুতি, এই প্রস্তুতি থাকলে তো আসলে আমরা কি পাবো সেই? মোটেও ঢিলেঢালা না, মোটেও ঢিলেঢালা প্রস্তুতি না। আপনি উইল হ্যাভ এ কাপ অফ টি উইথ মাই এডিশনাল কমিশনার অফস অ্যাট হিজ অফিস, এবং তার যে প্রোগ্রামটা সম্পর্কে জানেন, দেখবেন যে মোটেও ঢিলেঢালা না। আমি আজকে আরও জোরদার করছি, আমি আরও অন্যান্য এজেন্সির এই অফিসারদেরকে আজকে নিয়োগ করছি। অনলি ওয়ান কোশ্চেন লেফট, the very lady only, nobody else. আপনারা দেখবেন অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি। আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল, খামার বাড়ি, পান্থপথ, শেষ ভবন, এখানে আমরা একদিনে 144 জনকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট অব্যাহত আছে। শেরেবাংলানগর থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবগুলো পদবিধারী। এবং ফাইনালি শেষ কথা, গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স 32 এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক, এবং তার ব্যাগে বিভিন্ন ধরনের ভোট মানি না, সরকার মানি না, এই ধরনের লিফলেট এবং সব কিছু